তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে আজ রাস্তায় বসতে হয়েছে বাংলার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। বাংলায় রাস্তায় বসতে হয়েছে চাকরি প্রার্থীদের। এবার দীর্ঘ টালবাহানার পর এসএসসি তালিকা প্রকাশ করলো অযোগ্যদের, তালিকা প্রকাশ করলো চোরেদের। কিন্তু সেই তালিকাতে দীর্ঘ ঘোট রয়েছে, দীর্ঘ জট রয়েছে। কেন বলা হচ্ছে? কারণ অযোগ্যরা মাত্র শুধুমাত্র 1006 জন নয়, 1806 জন নয়, সংখ্যাটা অনেকটা বেশি বলছেন বিরোধী রাজনৈতিক দল থেকে আইনজীবীরা, বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। দেখুন, দীর্ঘ টালবাহানার পর তালিকা প্রকাশ করলো এসএসসি, আর তাতেও উঠছে কারচুপির অভিযোগ। যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা মূলত উত্তরপত্রের জালিয়াতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগের ভিত্তিতে। এর বাইরেও প্যানেল উত্তীর্ণ ও প্যানেলের বাইরেও যারা নিয়োগ পেয়েছে তাদের নামের তালিকা কোথায়? প্রশ্ন তুলে এমনটাই অভিযোগ বিজেপি। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। কোন প্রক্রিয়ায় হয়েছে চাকরি চুরি? তালিকায় বাকি দাগিদের নাম কোথায়? উত্তরপত্রে কারচুপি, র্যাঙ্ক অদল বদল, সাদা খাতায় চাকরি, প্যানেল সময়সীমা পূরণের পর নিয়োগ, প্যানেলের বাইরে থেকে নিয়োগ। প্রকাশিত তালিকা অনুযায়ী সংখ্যাটা মোটে 1806। প্রকাশিত তালিকাতেও বিস্তর কারচুপি। যে তালিকা দেওয়া হলো সেই তালিকা অসম্পূর্ণ তালিকা, সম্পূর্ণ তালিকা দেওয়া হলো না। আসলে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড আগেও ছিলেন, বর্তমানেও রয়েছেন, সেটা বোঝানোর জন্যই এই লিস্ট 1 বলে অসম্পূর্ণ তালিকা দেওয়া হলো। কিন্তু লিস্টটা যে দিয়েছে এটাও একটা জালিয়াতি করে, যাতে মানুষ কাউকে চিনতে না পারে, আইডেন্টিফাই করতে না পারে, সেই জন্য কে কোন স্কুলে নিয়োগ করতে পেয়েছেন তাও দেওয়া হবে। তালিকায় কারচুপির অভিযোগ, তা নিয়ে ফের আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে আদালতের পথে দাগি শিক্ষকরা। সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে, এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয় আমরা যাব। কারচুপির পর কারচুপি, একটা চুরি ঢাকতে নতুন নতুন ছলাকলা। আর কত খেলা দেখাবেন মাননীয় আপনার দলবল? চোরেদের আড়াল করতে আর কত কারসাজি করবেন? কবে থামবে এই চাকরি চুরির খেলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।